হ্যালো ফ্রেন্ডস, বাহারি আহারি চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত। ছোলার ডাল বাটা দিয়ে চাল কুমড়ো পাতার চপ রেসিপির সঙ্গে। তো এই রেসিপির জন্য প্রথমেই আমি ছোলার ডালকে পুরো এক রাত ধরে জল দিয়ে ভিজিয়ে রেখেছি। তো এরপরে জল থেকে এই ছোলার ডালগুলোকে ছেঁকে তুলে নিতে হবে এবং পরিষ্কার জল দিয়ে ভালোভাবে এই ছোলার ডালগুলোকে ধুয়ে নিতে হবে। তো দেখুন জলগুলো এবার পরিষ্কার হতে শুরু করেছে। ছোলার ডালটাকে এবার ভালোভাবে ধুয়ে ছেঁকে তুলে নিতে হবে এবং আমি এই ছোলার ডালগুলোকে শিলনোড়ার সাহায্যে বেটে রেখেছি এবং ঠিক এই রকম ঘনত্বেরভাবেই বাটবেন। এইবার চাল কুমড়ো পাতাকে তুলে নিয়ে এইভাবে পরিষ্কার করে নিতে হবে। কিছুই না, এই চারি সাইডের যে পাতার কোনাগুলো সেগুলো একটু ছিঁড়ে ওপরকার এই যে শিরাগুলো ফেলে দিতে হবে। এগুলোকে পুরো প্রত্যেকটাকে আমি পরিষ্কার করে নিয়েছি। এরপর আমি জল দিয়ে ধুয়ে ভালো করে ঝেড়ে নিয়েছি। এই রেসিপিটির জন্য এবার যে উপকরণগুলো লাগবে সেটা হচ্ছে এই যে কাঁচা লঙ্কা এবং রসুন, এগুলোকে আমি বেটে নেব এবং দুটো আমি মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি এবং এটাকে কুচি করে নিয়েই ডাল বাটার মধ্যে দিতে হবে। তো এবার ডাল বাটার মধ্যে আমি কুচনো পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি এবং রসুন বাটা এবং লঙ্কা বাটা যথাক্রমে দিয়েছি। তো এখানে কুচনো পেঁয়াজের পরিমাণটা কিন্তু বেশি লাগবে। তো আমি এরপর এর মধ্যেখানে পরিমাণ মতো সামান্য একটু লবণ দিয়েছি, হাফ চামচ মতো। এরপরে আমি এখানটায় দিয়েছি হাফ চামচ মতো হলুদ গুঁড়ো। এরপরে ভালো করে হাতের সাহায্যে এই মিশ্রণটিকে মাখিয়ে নিতে হবে। মনে রাখতে হবে হলুদ এবং লবণ যেন এই ডাল বাটার মধ্যে খুব ভালোভাবে মিশে যায়। তো এটা প্রায় মেশানো হয়ে এসেছে। এরপরে কড়াইতে আমি এখানটায় সরিষার তেল গরম করতে দেবো। তো তেলটা একটু বেশি পরিমাণে ভালোভাবে গরম করতে হবে। এরপরে একটা পাত্রে আমি এই পাতাগুলোকে এইভাবে সোজা করে নিয়েছি। এবার প্রসেসটা দেখুন। এর মধ্যেখানে হাত দিয়ে ভালোভাবে ডাল মাখাটাকে লাগিয়ে নিতে হবে। এটাকে এইভাবে ভালোভাবে লাগিয়ে নেবেন। তারপর পাতাটাকে একটু মুড়িয়ে নিতে হবে। মুড়িয়ে নিয়ে এর প্রথম পিঠে আর একবার ডাল বাটা মাখিয়ে নেবেন এবং এই পিঠে মাখানো হলে এই পাতাটাকে উল্টে এবার অপর পিঠে আবারও ঠিক একইভাবে ডাল বাটার যে মাখাটা আছে সেটা মাখিয়ে দেবেন। তো মাখানোর সময় দেখবেন কুচনো পেঁয়াজগুলো একটু ছড়িয়ে পড়তে পারে, তো সেইগুলো তুলে পরে সেট করে দেবেন। তো এইভাবে আমি আরও একটা দেখাচ্ছি। আরও একটা পাতায় ঠিক একইভাবে ভেতরকার পিঠেটাই আপনি এই যে ডালের মাখাটা লাগিয়ে নেবেন। তারপর পাতাটাকে মুড়ে আবার আপনি একই প্রসেসে ডাল বাটাটাকে মাখিয়ে নেবেন দুই পিঠ। এর ফলে কি হবে, ভেতরে একটা ডাল বাটার মিশ্রণ পড়বে এবং দুই পিঠে ডাল বাটার মিশ্রণ লেগে থাকবে। তো এইভাবে আমি প্রত্যেকটা পাতাকে একই প্রসেসে ডাল বাটা মাখিয়ে নিয়ে মুড়িয়ে নিয়েছি। তো এদিকে তেলটা খুব ভালো পরিমাণে গরম হয়ে গেছে। এই পাতাটা ডাল বাটা সহ আমি এর মধ্যে দিয়ে দেব। এক্ষেত্রে মনে রাখতে হবে গ্যাসের ফ্লেম কিন্তু হাই রাখতে হবে। তো এইভাবে আপনাকে 2 মিনিট সময় পর্যন্ত 1 মিনিট ভেজে নিতে হবে। তো এটাকে খুব বেশি পোড়া ব্রাউনি করবেন না, মোটামুটি ব্রাউনি হলেই এটাকে উল্টে নিয়ে ভাজতে হবে। এটা মোটামুটি এবার কিন্তু ব্রাউনি হয়ে এসেছে, আপনি একটু ভালো করে দেখে নেবেন। এইবারে এই পাতাগুলোকে উল্টে দিয়ে অপর পিঠ কিন্তু ভেজে নিতে হবে। এবার উল্টে দেওয়ার সময় আপনাকে কিন্তু গ্যাসের ফ্লেম 1 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে দিতে হবে, যাতে মাঝের যে ডাল বাটাটা দেওয়া আছে পাতার মাঝে সেইটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। তো এই প্রসেসে আপনি যদি ভাজেন তাহলে বাইরের যে ডাল বাটা সহ পাতাটা ক্রিস্পি এবং মুচমুচে হবে এবং ভেতরের ডাল বাটা এবং পাতাটা খানিকটা সফট এবং ভাপা অবস্থায় থাকবে। তো 1 মিনিট মিডিয়ামে দেওয়ার পরে আবারও 2 মিনিট হাই ফ্লেমে দেবেন অপর পিঠের প্রান্তের যে ডাল বাটা এবং পাতাটা মুচমুচে করার জন্য। তো এই যে ভাজার টোটাল প্রসেসটা 1 পিঠ ভেজে নিতে কিন্তু 5 মিনিট মতো সময় লাগবে। তো এর বেশি ভাজার কোনো প্রয়োজন নেই। এবার এইরকম ব্রাউন হলেই এইগুলো তুলে নিতে হবে। তো এইবার আরেকবার বাকি পাতাগুলো দিয়ে দিতে হবে। তো এক্ষেত্রে যেহেতু তেলটা এখন অনেকটাই গরম হয়ে গেছে, তো এইবার কিন্তু
আর 5 মিনিট লাগবে না আপনার এই স্টেজে, কিন্তু আপনাকে 4 মিনিটের মধ্যেই পাতাগুলো ভেজে নিতে হবে। তো প্রথমে কিন্তু একইভাবে 1.5 থেকে 2 মিনিট পর্যন্ত হাই ফ্লেমে রেখেই এগুলোকে ভাজবেন, এবং 1.5 থেকে 2 মিনিট কমপ্লিট হওয়ার পর পাতাটাকে যখন উল্টে দেবেন সেকেন্ড স্টেজে, তখন কিন্তু অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে এবার আর হাইয়ে দেবেন না, মিডিয়ামে দিয়ে বাকি 2 মিনিট ভেজে নেবেন। তো এইভাবে প্রত্যেকটা পাতা ডাল বাটা সহকারে আপনারা ভেজে এইভাবে তুলে নেবেন। এবার আপনাকে একটু হাতের সাহায্যে আমি দেখিয়ে দিচ্ছি এটাকে বাইরের প্রান্তটা কতটা বেশি মুচমুচে হয়েছে দেখুন, এবং আপনি এটা মধ্যে ভালোভাবে ভেঙে নিলে দেখতে পারবেন যে ভেতরের যে ডাল বাটাটা আছে সেটা কতটা পরিমাণ সফট, এবং পেঁয়াজগুলো হালকা সেদ্ধ সফট হয়ে আছে। তো এই রেসিপিটা অত্যন্ত মজাদার হয়, আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করতে পারেন। রেসিপিটা পছন্দ হলে লাইক করবেন, শেয়ার করবেন, আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনারা যারা এতক্ষণ পর্যন্ত রেসিপিটা দেখলেন সকলকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।